তিশা আখিকে কি বললো? প্রথমে তিশার কথাটা শুনেনি। ভাব বেড়ে গেছে। ভাব কয়দিন থাকবে? হ্যাঁ, আখির নাকি ভাব বেড়ে গেছে। তো আপনারা কি কেউ দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আখির কেমন ভাব বেড়েছে, তিশার থেকে বেশি না কম। পিছনে এখন অনেক ছেঁচড়া লেগে আছে। কি বলবো বলেন, তিশা যে একটা ছ্যাঁচড়া তা আখি কেন আমরা সকলেই তো জানি। তিশার এই ছ্যাঁচড়ামতি স্বভাবের জন্য কিন্তু তিশা নিজে নিজেই ধোয়া খায়, মানে যে যা পারে তিশাকে সেইভাবেই ধুয়ে দেয়। পিছিয়ে বলার নেই। হ্যাঁ, পিছিয়ে লোকে কিছু বলবে এটা তুমি অলরেডি জানো, তো এটা নিয়ে চিল থাকো। তাহলে বোঝেন ব্যাপারটা কি, যে যেভাবে পাচ্ছে সেইভাবেই তিশাকে ধুয়ে দিচ্ছে। তো এটা শুনে তিশাও কিন্তু একটা কথা বলেছে। এই যেমন পানি লাগে না, ঠিক তেমনই আমার জামাই বেড়ার বকাগুলো আমার গায়ে লাগে না। তিশা কিন্তু কথাটা ঠিকই বলেছে, কিন্তু একটু ভুল বলে ফেলেছে। সেটা হলো এখানে বলেছে জামাই বেডার বকা যেমন তার গায়ে লাগে না, এই কথাটা এখানে তিশা ভুল বলেছে। এখানে জামাই বেডা হবে না, হবে আখির বকা তিশার গায়ে লাগে না। তিশা কিন্তু নানাভাবে ইনিয়ে বিনিয়ে আখিকে বোঝাচ্ছে তার অপমান কিন্তু তিশার একটু গায়ে লাগে না। আর আখি তো জানে তিশা এই সব কেন করছে। মানে আমাকে দিয়ে যাচ্ছে তারা এখন ভাইরাল হতে, বাট পারতেছে না এখন। আসলেই কিন্তু আখি কথাটা ঠিকই বলেছে। তিশা কিন্তু আখিকে দিয়েই আবারও ভাইরাল হতে চায়, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কারণ তিশা দেখুন ভিডিওর প্রথমেই একটা কথা বলেছিল আখির নাকি অনেক ভাব বেড়ে গেছে। এখন ভাব বেড়ে গেছে। ভাব কয়দিন থাকবে? আখির ভাব যে কয়দিন থাকবে তা তো আপনি দেখতেই পারবেন, আর আখি জীবনে কি কি করতে পারে সেটাও আপনি দেখতে পারবেন। আর একটা কথা, আপনি যে কি সেটা আপনি নিজে ভালো করেই জানেন, কারণ নিজে মুখেই আপনি বলেছেন। গাইস, আমি পরিবারের বড় শয়তান। তাহলে বুঝলেন তো, দুই এক সময় কিন্তু সত্যি কথা মুখ ফসকেই বেরিয়ে যায়। আজকে যেমন তিশার মুখ ফসকে তিশার সত্যি কথাটা তিশা নিজেই বলে দিল। তাই আখির পিছে এত না লেগে নিজের সংসার আর সন্তান নিয়েই তিশার ভালো থাকা উচিত। কারণ কখনকার পিছে লাগতে যে সেটা উল্টে আবার নিজের উপর না পড়ে। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিও সম্পর্কে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।